আলাইকুম। দেখেন আমি এখন টাকি মাছ কাটছি। আমার শ্বশুর হঠাৎ বাজারে গেছে, যে অনেকগুলো টাকি মাছ কিনে নিয়ে এসছে। তো কিছু মাছ আমি কেটে ধুয়ে দিয়েছি। তো আমার মা হচ্ছে রান্না করবে। তো হচ্ছে আজ ফারদিনের বাবা বলছে যে মা হচ্ছে ফুলকপি নিয়ে এসছে, ছোটো ছোটো ফুলকপি এখন নতুন উঠেছে। তো সেই ফুলকপি নিয়ে এসছে মা, ফুলকপি দিয়ে আলু দিয়ে আর পালং শাক নিয়ে এসছে, দিয়ে তুমি টাকি মাছ রান্না করবা। তো তোমার হাতে রান্নাই খাবো আজকে, তোমার হাতের হচ্ছে ফুলকপি রান্না খুব ভালো লাগে। তাই আমি বললাম তাহলে মা তুমি রান্না করো, আমি হচ্ছে দিকে মাছগুলো কেটে ধুয়ে নিই। তো আজকে আমার মাই রান্না করবে। তো আপনারা দেখুন আমার মা ফুলকপি কীভাবে রান্না করে মাছ দিয়ে। মা, আমি তাড়াতাড়ি মাছ কেটে ধুয়ে আসলাম, বুঝছো? ফ্রিজে রেখে আসলাম যে তোমার ফুলকপি রান্না আমি শিখে রাখি। তোমার হাতে তো তোমার ছেলে পছন্দ করে, এই জন্য আমি শিখে রাখি, তাহলে আমি সেভাবে খাওয়াতে পারবো। তুমি রান্না করে ফেলেছো মাছ? আগে ডাল রান্না দিছো? ভালো করেছো, তাহলে আমি মাছ রান্নাটা শিখতে পারবো। এখন মাছ রান্না করবা? আগে মাছটা তুমি কষাই নিবা। মাছগুলো বেশ বড় বড়ই আছে। মাছটা কষানো হয়ে গেছে। এখন রান্নার জন্য তেল দিচ্ছি। এখন পেঁয়াজ কুচি দিচ্ছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে বাটা। এখন লবণ, হলুদের গুঁড়া দিলাম, কাঁচামরিচ দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। ফুলকপি আলু দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেছে মা ফুলকপি? হ্যাঁ, কষানো হয়ে গেছে। এখন এই মাছ দিচ্ছি। জলের পানি ফুটে গেছে, এখন পালং শাক দিচ্ছি। এই যে আজ খাবা। দিনের পাতা, টাকি মাছ, দেবা কপি, ধনে পাতা। ও ধনিয়া পাতা, হ্যাঁ। হ্যাঁ তাহলে তো এই স্বাদ হবে। হয়ে গেছে মা? হ্যাঁ, তরকারি হয়ে গেছে। এখন তরকারি খুব সুন্দর লাগছে, খেতেও মজা হবে। ধনিয়ার পাতা সেন্ট বেরোচ্ছে, ধনিয়া পাতা সেন্ট বের